আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনার কাপড়ের ব্যাগ তৈরির নিয়ম শেয়ার করব। আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো টুকরো কাপড় দিয়ে এই ধরনের ব্যাগ খুব ইজিলি বানিয়ে নিতে পারেন। আর এই ব্যাগটিতে আমি একটি চেন অ্যাটাচ করে দিয়েছি। আপনারা এই চেনটিকে খুলে নিয়ে এর ভেতর টুকিটাকি কিছু জিনিস রেখে আবার চেনটিকে লক করে দিতে পারেন। তো আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য, তাহলে আপনারা এই ধরনের ব্যাগ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। ব্যাগটি তৈরির জন্য এখানে আমি একটি নেট কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নেট কাপড়ের পরিবর্তে সুতি প্রিন্টের কাপড় অথবা এক কালার কাপড়ও ইউজ করতে পারেন। আর এই কাপড়টি লম্বায় রয়েছে 23 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় রয়েছে 18 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে আর একটু কম বা বেশি লম্বা এবং চওড়া নিতে পারেন। তো এখানে আমি একটি টিস্যু ব্যাগকে কেটে জোড়া দিয়ে 23 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 18 ইঞ্চি পরিমাণ চওড়া করে নিয়েছি এবং ব্যাগের এই কাপড়টি আমি উল্টো সাইডে রেখেছি। তো তার ওপর আরও একটি এক কালার কাপড় রেখে দিলাম। এটা হচ্ছে সুতি কাপড়। এবার নেটের কাপড়টিকে এর ওপর সোজা পাশে রেখে এই তিনটি কাপড় সমান করে মিলিয়ে ধরে এই কাপড়গুলোর চারপাশ একসাথে সেলাই করে জয়েন করে দেব। তো দেখুন এই তিনটি কাপড় কিন্তু লম্বা এবং চওড়ায় একই সমান রয়েছে। তো আমি অফ ক্যামেরায় এই কাপড়গুলোর চারপাশ সেলাই করে দেব। তো দেখুন আমি অফ ক্যামেরায় কাপড়গুলোর চারপাশ সেলাই করে জয়েন করে দিয়েছি। এখন আমি এই কাপড়টির মিডিল পয়েন্টে প্রথমে একটি মার্ক করে নেব। তো কাপড়টির চওড়া হলো 18 ইঞ্চি পরিমাণ, 18-র মিডিল পয়েন্ট 9 ইঞ্চি। তো আমি 9 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার 9 ইঞ্চির এই দাগ থেকে দুই সাইডে 5 ইঞ্চিতে দুটি মার্ক করে নিতে হবে। তো আমি এই সাইড থেকেও 5 ইঞ্চিতে আরও একটি দাগ কেটে নিচ্ছি। এখন মিডিলের এই দাগ থেকে দুই সাইডে 1 ইঞ্চি করে দুটি মার্ক করে নিতে হবে কুচি দেওয়ার সুবিধার জন্য। তো একইভাবে বাকি দুটি দাগেরও দুই সাইডে 1 ইঞ্চি করে দুটি মার্ক করে নিতে হবে। তো আমি এই দাগেরও দুই সাইডে দুটি মার্ক করে নিচ্ছি 1 ইঞ্চি করে। তো আমি এই সাইডে যেভাবে মার্ক করেছি কাপড়টির এই সাইডেও একইভাবে মার্ক করে নেব কুচি দেওয়ার জন্য। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন কাপড়টির দুই সাইডে আমি একইভাবে মার্ক করে নিয়েছি। তো এবার আমি এ দাগ অনুযায়ী কাপড়টিতে কুচি দিয়ে নিব। তো এইভাবে করে কুচিটা দিয়ে নিতে হবে। এবার আমি আপনাদেরকে কুচিটা সেলাই করে দেখাবো। তো দাগ অনুযায়ী কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো আমি প্রতিটা দাগে একটা করে ভাঁজ দিয়ে কুচি দিয়ে নিচ্ছি। তো আপনারা এই ক্ষেত্রে খেয়াল রাখবেন কুচিগুলো যেন সমান হয়, তাহলে দেখতে ভালো লাগবে। এই ব্যাগটি তৈরি করা খুবই সহজ। আপনারা যদি শুধুমাত্র একবার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও এই ধরনের সুন্দর ব্যাগ খুব ইজিলি তৈরি করতে পারবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার পর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এই সাইডের কাপড়টিতে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে এই সাইডের কাপড়টিতেও কুচি দিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় দুই সাইডেই কুচি দিয়ে নিয়েছি। তো এবার আমি এই কুচির ভাঁজের ওপর দিয়ে লম্বা করে সেলাই দিয়ে দিব। এজন্য প্রথমে কাপড়টির ওপর থেকে 4 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। তো আমি কাপড়টির ওপর থেকে 4 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এখানে দুই সাইডের দুটি কুচি 4 ইঞ্চি পরিমাণ লম্বা হবে, কিন্তু মাঝখানের কুচিটি আরও 1 ইঞ্চি বেশি লম্বা হবে, অর্থাৎ 5 ইঞ্চি পরিমাণ লম্বা হবে। তার মানে দুই সাইডের দুটি সেলাই আমরা 4 ইঞ্চি পর্যন্ত দিব এবং মাঝখানের সেলাইটি 5 ইঞ্চি পর্যন্ত দিব। তো দেখুন আমি কুচির ভাঁজে কাপড়টিকে ভাঁজ করে নিয়ে এর ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আপনারা আমার হাতের দিকে একটু খেয়াল করলে পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন আমি এই সাইডের কুচিটি 4 ইঞ্চি পর্যন্ত লম্বা করলাম। তো এবার আমি সেলাইটিকে কেটে নিয়ে তারপরের সেলাইটি দিয়ে নিব। তো এবারও কুচির ভাঁজ অনুযায়ী সেলাইটি করে নিতে হবে। তো আমি এই সেলাইটি কিন্তু 5 ইঞ্চি পরিমাণ লম্বা করে দেব, অর্থাৎ আগের সেলাইয়ের চাইতে 1 ইঞ্চি বেশি লম্বা রাখবো। তো দেখুন এটা আমি 5 ইঞ্চি পরিমাণ লম্বা করে সেলাই দিলাম। একইভাবে আমি তারপরের কুচিটিও সেলাই করে নেব। তো এই কুচিটি 4 ইঞ্চি পরিমাণ লম্বা হবে, তার মানে দুই সাইডের দুটি কুচি 4 ইঞ্চি পরিমাণ লম্বা হবে এবং মাঝের কুচিটি 5 ইঞ্চি পরিমাণ লম্বা হবে। তো আশা করি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। একইভাবে বাকি কুচিগুলোর ওপর দিয়েও লম্বা করে সেলাই করে নিতে হবে। তো এই সেলাইগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন আমি সবগুলো কুচির ওপর দিয়ে সেলাই করে নিয়েছি। তো এবার আমি এই যে কাপড়ের এই মাথা এই সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ উল্টিয়ে এর ওপর দিয়ে সেলাই করে নেব। তো এইভাবে করে কাপড়টির খোলা সাইড 1/2 ইঞ্চি পরিমাণ উল্টো সাইডে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনারা এখানে খেয়াল রাখবেন সেলাইটি যেন একদম সোজাভাবে হয়। তো আমি পুরো কাপড়টির ওপর দিয়ে সেলাইটি করে নিলাম। তো আমরা কাপড়ের এই সাইডটি যেভাবে 1/2 ইঞ্চি পরিমাণ উল্টিয়ে সেলাই করেছি, একইভাবে কাপড়ের এই সাইডটিও 1/2 ইঞ্চি পরিমাণ উল্টিয়ে সেলাই করে নিয়েছি।
এখন আমি ব্যাগের বেল্ট তৈরি করব। তো এই জন্য আমি 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 20 ইঞ্চি পরিমাণ লম্বা একটি নেট কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর লম্বাটা আরও 2 ইঞ্চি কম বা বেশি নিতে পারেন। তো এবার আমি এই নেট কাপড়ের উপর আরও একটি সুতি কাপড় রাখছি। এই সুতি কাপড়টি নেট কাপড়ের সমান লম্বা চওড়ায় রয়েছে। তো এর ওপর টিস্যু ব্যাগের একটি কাপড় রেখে এই 3টি কাপড় সমান করে মিলিয়ে ধরে 2 সাইড থেকে 2বার ভাঁজ করে মাঝখান থেকে আরও একবার ভাঁজ করে নিয়ে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে পুরো কাপড়টি সেলাই করে নিতে হবে। তো মাঝখানে এই যে টিস্যু ব্যাগের কাপড়টি দেওয়ার কারণ হচ্ছে বেল্টের কাপড়টি যেন শক্ত হয়। তো আমি এই কাপড়টি যেভাবে সেলাই করছি একইভাবে আরও 3টি কাপড় একসাথে ধরে আরও একটি বেল্টের কাপড় তৈরি করে নিতে হবে, কারণ 2 সাইডে 2টি বেল্ট অ্যাটাচ করতে হবে। দেখুন বেল্টের কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একইভাবে আরও একটি বেল্ট অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এবার আমি এই বেল্ট দুটি ব্যাগের সাথে অ্যাটাচ করে দেখাবো। তো প্রথমে ব্যাগের কাপড়টা নিয়ে কুচির বাইরের 2 কুচির মাঝখানে এভাবে করে মার্ক করে নিতে হবে। তো এবার আমরা এই যে এই মার্ক করা জায়গার নিচে বেল্টের কাপড়ের এক সাইড এইভাবে করে রেখে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দেব। তো আপনারা এখানে একটু সাবধানে সেলাই করবেন, যেহেতু কাপড়টা এখন অনেকটা মোটা হয়ে গিয়েছে। তো এইভাবে করে একবার সেলাই করে আসার পর কাপড়টিকে ঘুরিয়ে আরও একবার সেলাই করে নিতে হবে। তো এখানে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে 3 থেকে 4টি সেলাই দিয়ে নেবেন, তাহলে বেল্টের কাপড়টি ব্যাগের কাপড়ের সাথে শক্তভাবে লেগে থাকবে। তো একইভাবে বেল্টের কাপড়ের এই খোলা সাইডটি এই দাগের নিচে রেখে একইভাবে আমরা সেলাই করে নেব। তো আমি আবারও সেলাইটি করে নিচ্ছি। তো এখানেও কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিতে হবে। দেখুন কাপড়টির এই সাইডে বেল্ট লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা কাপড়টির এই সাইডে যেভাবে বেল্ট লাগিয়েছি একইভাবে কাপড়টির এই সাইডেও বেল্ট লাগিয়ে নেব। তো এই জন্য কাপড়টির 2 সাইডে 2টি মার্ক করে এই দাগের নিচে বেল্টের কাপড়টি রেখে সেলাই করে নিতে হবে। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এবার আমি এই ব্যাগের কাপড়ে চেন অ্যাটাচ করব। তো এই জন্য আমাদেরকে একটি চেন নিতে হবে। তো এখানে আমি একটি চেন নিয়ে নিয়েছি। এবার এই চেনটিকে কাপড়ের যে কোনো এক মাথার নিচে এভাবে করে রেখে চেনের সাথে কাপড়ের এক সাইড সমান করে মিলিয়ে ধরে এর ওপর দিয়ে সেলাই করে নেব। তো প্রথমে জিপারটিকে এভাবে করে নিচের দিকে কিছুটা টেনে নিতে হবে। এবার চেনের এক সাইডের সাথে কাপড়ের এক সাইড সমান করে মিলিয়ে ধরে এর ওপর দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন। তো দেখুন এই সাইডের কাপড়টিতে চেন অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা একইভাবে অপর সাইডের কাপড়ের সাথে অপর সাইডের চেনটি অ্যাটাচ করে নেব। তো এইভাবে করে চেনের কাপড়ের সাথে ব্যাগের কাপড় সমান করে মিলিয়ে ধরে সেলাইটা করে নিতে হবে। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন চেনটা কতটা ফিনিশিংভাবে লাগানো হয়েছে। এবার আমি এই ব্যাগের 2 সাইড সেলাই করে নেব। এজন্য ব্যাগের কাপড়টিকে এইভাবে একবার ভাঁজ করে কর্নার থেকে কিছুটা রাউন্ড শেপ করে নিতে হবে। তো আমি ব্যাগটির এই কর্নার থেকে একটু রাউন্ড করে নিচ্ছি। তো এবার এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে, তাহলে ব্যাগের কোনা বের হয়ে থাকবে না। তো আমি এইভাবে করে কাপড়টিকে কেটে নিয়ে এবার ব্যাগের চারপাশটা সেলাই করে নেব। তো সেলাই করার জন্য প্রথমে ব্যাগটিকে উল্টো সাইডে করে নিতে হবে। তো আমি কাপড়টিকে উল্টো সাইডে করে নিচ্ছি। তো এইবার ব্যাগের 2 সাইড সমান করে মিলিয়ে ধরে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আমি এখন আপনাদের সেলাইটি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘরে থাকা সুতি প্রিন্ট কাপড় দিয়েও এ ধরনের ব্যাগ খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর আমার এই সেলাই হাউস চ্যানেলটিতে আরও অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। তো অবশ্যই আমার চ্যানেলটি থেকে একবার ঘুরে আসবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি একইভাবে এই সাইডটিও সেলাই করে নেব। তো চেনের এই 2টি অংশ সমান করে মিলিয়ে ধরে ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর আপনারা অবশ্যই সেলাইয়ের পাশ দিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমি সেলাইটি করে নিচ্ছি। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে সেলাইটিকে এভাবেও রেখে দিতে পারেন, অথবা এই সেলাইটিকে পুরো কাপড়ের ওপর দিয়ে রাউন্ড করে ঘুরিয়ে নিতে পারেন, এতে করে ব্যাগের নিচের অংশটা গোল হবে। তো এবার আমি এই ব্যাগটিকে উল্টিয়ে সোজা পাশে করে নেব। তো দেখুন ব্যাগটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এর চেনের অংশটা কতটা ফিনিশিং হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এবার এই ব্যাগের ওপর কিছু ফুলও অ্যাটাচ করে দিতে পারেন। তো আমি ব্যাগের কাপড়ের সাথে সেম কাপড় দিয়ে এখানে কতগুলো ফুল তৈরি করে নিয়েছি। এই ফুলগুলো কিভাবে তৈরি করতে হয় সে নিয়ে আমি একটি ভিডিও আপলোড করব, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যাগের ওপর ফুলগুলোকে রেখে ডিজাইন করে নিতে পারেন। তো এইভাবে করে আপনারা আঠা দিয়ে ফুলগুলো ব্যাগের সাথে একটা একটা করে লাগিয়ে নিতে পারেন। তো আমি ব্যাগের এই সাইডে যেভাবে ফুলগুলো অ্যাটাচ করে নিয়েছি একইভাবে ব্যাগের এই সাইডটিতেও ফুলগুলো অ্যাটাচ করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।